অনেকদিন পর একটা রান্নার ভিডিও দিচ্ছি। এত ভিডিও জমে গেছে যে এডিট করার টাইমই হচ্ছে না আর ভিডিও দেওয়া হচ্ছে। আজ বাড়িতে এই বড় এক হাঁড়ি বিরিয়ানি রান্না করা হবে। বিরিয়ানির জন্য পরিমাণ মতো বাসমতি রাইস ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। বাইরে তো আমরা প্রায় বিরিয়ানি খেয়ে থাকি, কিন্তু বাড়িতে এতগুলো বিরিয়ানি কখনোই আগে করা হয়নি। বিরিয়ানির জন্য হাঁড়িতে প্রথমে জল গরম দিয়ে জলটা যখন ফুটতে শুরু করবে তখন ভেজানো চালটা ওর মধ্যে ছেড়ে দিতে হবে। একদিকে চাল সেদ্ধ হচ্ছে, অন্যদিকে বিরিয়ানিতে যে চিকেনটা দেবো সেটা ম্যারিনেট করে রাখছি। তার সঙ্গে চিকেন কারি করব, সেটাও ম্যারিনেট করে রাখছি। আজ হবে চিকেন বিরিয়ানি আর সঙ্গে থাকবে চিকেন কারি। যেহেতু বিরিয়ানির পরিমাণটা বেশি, সেই জন্য চিকেনের পরিমাণটাও একটু বেশি করে নিয়েছি। ম্যারিনেট করা চিকেনে যেই মশলাগুলো বাকি ছিল সেগুলোও ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছিল। বিরিয়ানির চিকেন ম্যারিনেট করার সময় আদা, জিরে, রসুন, পেঁয়াজ সমস্ত মশলাগুলো পেস্ট করে তারপরে ম্যারিনেট করা হয়েছিল। সঙ্গে দইও দেওয়া হয়েছিল। দই আর লবণ মিক্স করে দেওয়া হয়েছিল যাতে করে ভালো সেদ্ধ হয়। এখানে বিরিয়ানির চিকেনটাতে কোনো তেল ইউজ করা হয়নি। এখানে চিকেন কারির জন্য যেই চিকেনটা ম্যারিনেট করা হচ্ছে সেখানে কোনো দই ইউজ হয়নি, শুধু পেঁয়াজটাকে কুচি করে দেওয়া হয়েছে, পেস্ট করে দেওয়া হয়নি। বাকি মশলাগুলো সেমই ছিল, কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করা হয়েছিল ফ্লেভারের জন্য। পছন্দ মতো কিছুটা আলু অ্যাড করেছিলাম, সেটাও চিকেনের সঙ্গে ম্যারিনেট করে রাখা হয়েছিল। বিরিয়ানির চাল সেদ্ধ হতে হতে কড়াইতে বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। বেরেস্তার পেঁয়াজটা ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়, কম তেল ইউজ করবো বলে সেই জন্য অল্প তেল দিয়ে বেরেস্তার পেঁয়াজটা ভাজছিলাম। অল্প তেলে ভাজতে গেলে বারে বারে নাড়তে হবে যাতে করে পেঁয়াজটা না পুড়ে যায়। এখানে বেরেস্তার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর বিরিয়ানির জন্য যে আলুটা দেবো সেই আলুটা এখানে রেডি করে রাখছি। যেটাতে চিকেন কারি করবো সেটাতে কিছুটা পরে আদা বাটা আর গোটা রসুন দেওয়া হয়েছিল। বেরেস্তা রেডি হতেই গরম তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বিরিয়ানির জন্য যে চিকেনটা ছিল সেটা রেডি করছিলাম। বিরিয়ানির চিকেনটাতে কোনো রকম জল অ্যাড করা হয়নি, কেননা ম্যারিনেট করার সময় দই দিয়েছিলাম। আর যে পেস্ট করা মশলা ছিল সেটাতে সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিয়েছিলাম। বিরিয়ানির মাংসটা রেডি হতে হতে অন্য একটা কড়াইতে চিকেন কারির জন্য মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম। চিকেন কারির মাংস কষানোর সময় খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম, কেননা এর মধ্যে ম্যারিনেট করার সময় আগে থেকেই কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম, সেই জন্য তেলটা কম লেগেছিল। মাংস ভালো সেদ্ধ হওয়ার জন্য মাংসটা কষানোর সময় একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। মাংসটা কতটা সেদ্ধ হয়েছে সেটা দেখার পর নেড়ে চেড়ে তারপর ওর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। মাংসতে ঝোলের পরিমাণটা বেশি রাখতে চাইলে জলের পরিমাণটাও বেশি দিতে হবে। যেহেতু বেখম খাবে সেজন্য লঙ্কার পরিমাণটা কম দেওয়া হয়েছিল। যে যেমন লঙ্কা খাবে স্বাদ অনুসারে লঙ্কা দিতে পারে। ওইদিকে বিরিয়ানির চিকেনটাও রেডি হয়ে গেছে, এদিকে চিকেন কারিটাও রেডি হয়ে গেছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে গন্ধ শুনেই খেতে ইচ্ছে করছে। ধোয়াদার চিকেন দেখেও ভীষণ লোভ লাগছে। এদিকে বিরিয়ানির চালটা রেডি হয়ে গেছে, এবার চালটাকে হাঁড়ির মধ্যে দিয়ে তারপরে সমস্ত কিছু সাজিয়ে আবার ওটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিতে হবে। হাঁড়ির ভিতরে প্রথমে ঘি দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছিল, তারপর সামান্য ভাত দিয়ে তারপর আলুগুলো সাজিয়ে নেওয়া হয়েছিল, এরপর চিকেন দেওয়া হয়েছিল। পরপর স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেওয়া হয়েছিল যাতে করে সমস্ত ফ্লেভারগুলো বিরিয়ানির মধ্যে থাকে আর সবগুলো একসঙ্গে ভালোভাবে সেদ্ধ হয়। এরপর হাঁড়ির মুখটা সামান্য আটা দিয়ে চারিদিকে আটকে দিয়ে গ্যাসের ওপর হালকা ফ্লেমে কিছুক্ষণ রাখতে হবে। তো আমি সেই ভিডিওটা নিতে ভুলে গেছিলাম, একদম ডাইরেক্ট গ্যাস থেকে নামানোর পরেই দেখাচ্ছি। আমার কাছে বিরিয়ানি রেডি করতে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে সেটা হলো বিরিয়ানি যখন চালটা সেদ্ধ করব সেই জলের মধ্যে প্রথমে গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ আর ফ্লেভারের জন্য যেই সব জিনিস লাগে, যেরকম কেওড়া জল, গোলাপ জল, তখনই মিক্স করে সেদ্ধ হওয়ার আগেই পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তাহলে চালটা সেদ্ধ হওয়ার পর ভীষণ সুন্দর একটা লোভনীয় গন্ধ বেরোয়। বিরিয়ানিতে ভালো স্বাদ আনার জন্য সবার শেষে অবশ্যই পরিমাণ মতো ঘি আর কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। তারপর গরম গরম পরিবেশন করা। এইদিকে বিরিয়ানি রেডি হয়ে গেছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর এত কম ঘি তেল মশলায় রেডি হয়েছে যে দেখেই লোভ লাগছে। এবার তুমি যত খুশি খেতে পারো। বাইরে থেকে আনলে এত কম ঘি তেল মশলায় কখনোই বিরিয়ানি পাওয়া যাবে না, কিন্তু বাড়িতে এভাবে কম তেল মশলায় খুব সহজেই বিরিয়ানি রেডি করা যায়, যেটা খুবই হেলদি। এক হাঁড়ি চিকেন বিরিয়ানি রেডি। হাঁড়ি খুলতেই সবার জন্য থালা রেডি করতে শুরু করে দিয়েছিলাম, কেননা বিরিয়ানি গরম গরম খেতেই সব থেকে বেশি ভালো লাগে। বিরিয়ানি পরিবেশন করতে গিয়ে সবার প্রথমে চিকেনের বড় একটা লেগ পিস পেয়ে গেছিলাম। মেনুতে অনেক কিছু ছিল, কিন্তু এটা ছিল সবার সেরা। এক পিস আলু, এক পিস লেগ পিস আর কিছুটা বিরিয়ানি নিয়েছিলাম। ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছিল যে সেই সময়কার বিরিয়ানির যে গন্ধটা, সেই গন্ধটা আমার এখনো মনে হচ্ছে নাকে ভেসে আসছে। এতটাই লোভনীয় ছিল আর এতটাই সুন্দর হয়েছিল বিরিয়ানিটা। এই থালাটা পেখমের জন্য রেডি করছিলাম। ও এখনো পর্যন্ত বিরিয়ানি খাওয়ার সময় কখনো কোনো এক্সট্রা গ্রেভি নেয়নি, সেই জন্য শুধুমাত্র ওর জন্য বিরিয়ানিটাই নিয়েছিলাম। ডাল, মাছ, পনির আরও কিছু হয়েছিল, সেগুলোর ভিডিও আমার নেওয়া হয়নি। চিকেনটা দেখেই মনে হচ্ছে কতটা সেদ্ধ হয়েছে। এটা একটা স্পেশাল ডে ছিল, সেজন্য অনেক কিছু হয়েছিল, তার মধ্যে বিরিয়ানিটা সব থেকে স্পেশাল ছিল। ঘরোয়াভাবে এভাবে বিরিয়ানি করলে সব বাচ্চা বুড়ো সবাই পেট পুড়ে বিরিয়ানি খেতে পারবে।